রাজ্যপাল সংঘাতে শ্বেতপত্র ইস্যু, রাজ্যপালকে কড়া জবাব তৃণমূলের। রাজ্যের বিরুদ্ধে আবারও সুর চড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত বা রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগের মাঝেই এবার তাঁর সমালোচনার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনা। রাজ্যপাল মনে করছেন এই রাজ্যের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। রিজার্ভ ব্যাংক ও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন সাংবিধানিক প্রধান। রাজ্যে আর্থিক বিষয়ের বাস্তবিক অবস্থা জানানোর জন্য সুর চড়িয়েছেন তিনি। রাজ্যপালের অতি সক্রিয়তার মূলে আসলে বিজেপির ষড়যন্ত্রের রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল বারবার এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করছেন বলে তোপও দাগছেন তৃণমূল নেতৃত্ব। Tact is different, act is different. I want to see what is factual position as far as the financial condition of the bankrupt state is. That is why the white paper. তৃণমূল কংগ্রেস বলছে রাজ্য সরকার চালানোর জন্য রয়েছেন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল। রাজ্যপাল কখনোই মানুষের ভোটে নির্বাচিত হন না। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নন। কিন্তু বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করছেন নরেন্দ্র মোদী তাঁকে পাঠিয়েছেন। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি ওঠায় পাল্টা চাপ রাজ্যপালের। রাজ্যপাল বিজেপির সুরে কথা বলছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আর্থিক বিষয়ে মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে তথ্য দিতে কখনোই বাধ্য নন। মুখ্যমন্ত্রীর নির্বাচিত প্রতিনিধি। আসলে নির্বাচিত সরকারকে কিভাবে বিব্রত করা যায় সেদিকে রাজ্যপালের নজর বলেও সমালোচনা করেছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যপালের এই সব কথা বলার কোনো অধিকারই নেই। সেসব করার অধিকারের সীমানার বাইরে গিয়ে রাজ্যপাল করছে। কেন্দ্রীয় সরকার কি খরচ করছে কি না করছে রাষ্ট্রপতি কি চাইতে পারেন? সেখানে রাজ্যপাল থাকারও তার অধিকার নেই। যখন উঠেছে সসম্মানে তার পদত্যাগ করে চলে যাওয়াই বাঞ্ছনীয়। নারী লাঞ্ছনার মতো অভিযোগে অভিযুক্ত রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। সংবিধান গণতন্ত্রকে মান্যতা দিয়ে রাজ্যপালের পদত্যাগ করা প্রয়োজন বলেও তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।